আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। ধারাবাহিকভাবে আমরা কিছু কথা আলোচনা করতে চাই। কারণটা হচ্ছে মানুষ মরণশীল। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক মৃত্যু হওয়ার আগে আমরা একটা বিষয় চিন্তা রাখি, কিভাবে মৃত্যুবরণ করব। মৃত্যু হওয়ার পরে আমাদেরকে আবার আল্লাহর দরবারে উঠতে হবে, কিভাবে আমরা উঠব। আবার জবাবদিহি করতে হবে, কিভাবে আমরা জবাবদিহি করব। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আমরা বলে থাকি একদিন কিয়ামত সংঘটিত হবে। সেই কিয়ামত সংগঠিত কিভাবে হবে, কিয়ামতের আলামত সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটা হচ্ছে অন্যতম একটি কিয়ামতের আলামত। কারণ কিয়ামত একদিন সংঘটিত হবে। কিয়ামত হওয়ার আগে দাজ্জালের আবির্ভাব হবে। সেই সময় মানুষগুলো ঈমান হারা হয়ে যাবে। আর ঈমান হারা যারা হবে তারা তো জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের মানুষগুলোকে সভ্যতার শিখরে পৌঁছানোর জন্য তিনি মানুষদেরকে হাতছানি দিয়ে ডেকেছেন। আর জাহিলিয়াতের মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্যই আল্লাহ তাআলা প্রিয় নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে, ৫৭০ খ্রিস্টাব্দে। তার মানে হলো কিয়ামত সংগঠিত যে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এটি একটি অন্যতম আলামত। আমাদেরকে এই কথা জানতে হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই। তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে পরলোক গমন করেছেন। আজকে এটা নিয়ে আমাদের সমাজে কিছু মানুষ নানান ধরনের মন্তব্য করে থাকে। আমি সেটা বলছি না। আমার বক্তব্যের বিষয় হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসেবে, আবার পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসেবে। তিনি রফিকে আলা, আল্লাহর দরবারে তিনি হাজির হয়েছেন। প্রিয় দিনী ভাই সব, নবী আসলেন পৃথিবীতে, কি দিয়েছেন? আল্লাহর আরেকটি কথা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা এখানে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষদের মধ্যে উত্তম মানুষ হবে তারা যারা দুইটি কাজ করবে। একটা হচ্ছে সৎ কাজের আদেশ দিবে, আর একটা হচ্ছে অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। তার মানে হলো বিশ্বনবী সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখার চেষ্টা করেছেন, নিজে বিরত থেকেছেন। এবং বিশ্বনবীর সাথে যতগুলো বিষয় নিয়ে বিরোধ তৈরি হয়েছে, বিরোধের মূল কারণই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পক্ষে কথা বলেছেন, আর বাতিলেরা, জাহেলিয়াতের মানুষগুলো হকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওই সময় রাসূলের সাথে দুশমনি তারা করত। তার মানে বিশ্বনবী আগমন করেছিলেন সকল প্রকার মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তিনি চেষ্টা করেছেন। সেই অপরাধে তাকে নিষিদ্ধ করা হলো, তার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো, নিজের জন্মভূমি থেকে তাকে বিতাড়িত করা হলো। এমনকি আল্লাহ নবীর সাথে যেইভাবে খারাপ আচরণগুলো করা হতো, যেটা পৃথিবীর মানুষ এইগুলো শুনলে আশ্চর্য হয়ে যায়, কিন্তু বিশ্ব নবীর সাথে সে বিষয়গুলো নিয়ে তারা আচরণগুলো তারা করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। ৩ নম্বর হলো চন্দ্র দ্বিখণ্ডিত করণের ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাতের দায়িত্ব পালন করতেন, আখিরাতের ভয় মানুষগুলোকে দেখিয়েছেন, জান্নাত জাহান্নামের কথা তিনি শুনিয়েছেন। আবু জাহেলের দলের লোকেরা বিশ্বনবীকে একদিন প্রস্তাব দিয়ে বলেছিল, আব্দুল্লাহর বেটা, তুমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব, ইমানদার হয়ে যাব। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, আল্লাহ, আমি মানুষগুলোকে হেদায়েতের পথে আনতে চাই। আবু জাহেলের দলের লোকেরা আমাকে প্রস্তাব দিয়েছে, চাঁদটাকে যদি আমি দ্বিখণ্ডিত করতে পারি, তুমি আমাকে এই শক্তিটা দাও, ক্ষমতাটা দাও, হিম্মতটা দাও, সাহস দাও। আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করলেন, হাতের আঙ্গুল তিনি উত্তোলন করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, যেটা ইসলামের ইতিহাসে অন্যতম একটি ঘটনা। তার মানে হলো
চাঁদ দ্বিখণ্ডিতকরণের ঘটনাটা, যেটা আজ থেকে ১৫০০ বছর আগে সংঘটিত হয়েছে, এটা হচ্ছে অন্যতম একটি কিয়ামতের আলামত। ৪ নম্বর হচ্ছে সাহাবাদের মৃত্যু বা তাদের যুগের অবসান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন ৬৩ বছর বয়সে। তিনি পৃথিবীতে বিদায় হয়ে যাওয়ার পরে ৪ জন খলিফা অত্যন্ত প্রসিদ্ধ আকারে তিনি ইসলাম ধর্ম পালন করেছেন। অন্যতম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৪ জন জলিলুল কদর সাহাবী, ৪ জন যাদের শানে আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ প্রাপ্ত, তারাদের শানে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। সেই সাহাবীদের যুগের অবসান হয়ে যাবে, যেটা অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে। ৫ নম্বর হচ্ছে বাইতুল মাকদাস, জেরুজালেমের বিজয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যতগুলো নবী আগমন করেছেন, প্রায় প্রতিটা নবী বাইতুল মাকদিসে তিনি গিয়েছেন, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করেছেন। এই বাইতুল মাকদাসটা এক সময় মুসলমানদের কাছে থাকবে, হাতছাড়া হয়ে যাবে, আবার ইহুদি খ্রিস্টানেরা দখল করে নেবে, কিন্তু এক পর্যায়ে দেখা যাবে সেটা আবার মুসলমানদের আল্লাহ তাআলা দিয়ে দিবেন, মুসলমানদের বিজয় হয়ে যাবে বাইতুল মাকদিস, যার মাধ্যম দিয়ে জেরুজালেমে যে মসজিদটা অবস্থিত। আজকে দেখেন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ সংগঠিত হচ্ছে। এই যুদ্ধ সংগঠিত হওয়ার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাইতুল মাকদাস। যেই বাইতুল মাকদাস মসজিদটাকে কেন্দ্র করে ইহুদিরা তৎপর হয়ে উঠেছে, তারা সেটা দখল নেবে, তারা সেখানে প্রতিমা তৈরি করে তার ভিতরে দিয়ে উপাসনালয় তারা বানাবে। কিন্তু মুসলমানদের টার্গেট হলো এটা আল্লাহ তাআলার একটি পবিত্র ঘর, এই ঘরে তারা কখনো কোনো প্রকার মূর্তি পূজকদেরকে ঢুকতে দিবে না, মূর্তি পূজক যেন আসতে না পারে, সে বিষয়টা নিয়ে তারা সোচ্চার থাকার কারণে আজকে ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ সংগঠিত হচ্ছে। একদিন এই বাইতুল মাকদিস আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করে দিবেন, এটা হচ্ছে অন্যতম একটি কিয়ামতের আলামত। ৬ নম্বর হচ্ছে ভেড়ার মড়ক, যার ফলে একসাথে বহু ভেড়া মৃত্যুবরণ করে, সেই রকম মহামারীতে মানুষের প্রাণহানি হবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা 2018-19 সালে দেখেছি কোভিড-19কে কেন্দ্র করে বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে অনেক মানুষ বিদায় হয়ে গেছে। সন্তানের লাশ পিতা গ্রহণ করেছে, পিতার লাশ সন্তান গ্রহণ করেনি, পিতামাতাহারা সন্তানগুলো এদিক সেদিক ছোটাছুটি করেছে, লাশের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, কেউ যেন লাশটাকে গ্রহণ করতেই চাচ্ছে না। সেই মহামারী আগে যেরকম প্লেগ রোগের মতো হয়ে মানুষগুলো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ঠিক এখন আমরা দেখতে পেয়েছি চোখের সামনে করোনা নামক একটি বিষয়ের মাধ্যম দিয়ে গোটা দুনিয়া থেকে অসংখ্য মানুষ বিদায় হয়ে গেছে। এটা একটি অন্যতম কিয়ামতের আলামত। আজকে আপনাদের সামনে আমি 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে বাকি আরো কিছু কথা আমরা আলোচনা করব। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।